মঞ্চে আছে চলচ্চিত্রের মহারানী বুবলি। আরে ওইসব কুইন ফুইন সব বাদ, ওইসব কুইনের আর কোনো দাম নাই। এখন খসরু সাহেব তিনি নিজেই স্বয়ং শবনম ইয়াসমিন বুবলিকে মহারানী খেতাব দিলেন এবং তিনি বললেন যে তাজমহলের তাজ হয়ে সিনেমাতে প্রবেশ করেছিলেন আমাদের শবনম ইয়াসমিন বুবলি। কারণ আপনারা সবাই ভালো করে জানেন যে বুবলি আসার পর ঢালিউড ইন্ডাস্ট্রি পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। যেই ঢালিউড মুভিকে সবাই কিনা খ্যাত বলতো, রিক্সাওয়ালাদের মুভি বলতো, গাইয়া বলতো, আনস্মার্ট বলতো, নাক ছিটকাইতো, সেই ঢালিউডের মুভি এখন হলে একের পর এক রিলিজ পাচ্ছে এবং বুবলি সিনেমায় আসার পর থেকে ঢালিউডের মুভি দেখার জন্য সব শ্রেণীর দর্শক হলে যেতে শুরু করছে। এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন? কখনোই অস্বীকার করতে পারবেন না। আয়নাবাজি বলেন, মনপুরো বলেন, এই ধরনের মুভি হয়তো যুগের পর একটা আসে বা 6 বছর 7 বছর পর একটা আসে, কিন্তু শবনম ইয়াসমিন বুবলি যে মুভিগুলো করে এবং বছরের পর বছর যে মুভিগুলো করে তিনি ঢালিউড ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছেন একজন নায়িকা হিসেবে, তার মতো তো রেগুলার কাজ আর কেউ করছে না। বাকিরা তো অতিথি শিল্পী বলা যায় বা অতিথি পাখি বলা যায়, যাদেরকে 2 বছর 3 বছর 4 বছর পর পর একটা মুভিতে দেখা যায়। এই যে নাজিফা তুষি হাওয়ার মতো একটা সিনেমা উপহার দিল, কোথায়? এরপরে তাকে দেখা যাচ্ছে? মিম যে পরাণ করলো, কোথায় দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। পরিমণি বিশ্ব সুন্দরী করলো, কোথায়? এরপর একটা মুভি করছে ওয়েব সিরিজ, ওটা তো হচ্ছে কোর্ট থেকে হচ্ছে আইনি নোটিশ পাঠানো হয়েছে বন্ধের জন্য। তাহলে বুবলির গান আপনি বলেন, হলে বুবলির মায়া মুভিটা এখনো চলতেছে। ক্যান ইউ ইমাজিন? আজকে 9 সপ্তাহ পার হয়ে যাচ্ছে, 10 সপ্তাহে পড়লো বলে। আজকে শনিবার 10 সপ্তাহ পড়লো। আগামীকাল হচ্ছে কোরবানির ঈদ, আগামী পরশু বা আগামীকাল। যে নায়িকার ছবি এক ঈদ পার হয়ে আর এক ঈদ পর্যন্ত চলে, সেই নায়িকা কখনো ফ্লপ নায়িকা হইতে পারে? সেই নায়িকাকে মহারানী বলবে না তো কি বলবে? আমাদের মহারাজা যদি হয় শাকিব খান, মহারানী অবশ্যই বুবলি, এবং সেটা মহারানী হচ্ছে শাকিব খানের নাম ধরে তাকে মহারানী ডাকে না, যে না শাকিব খানের বউ এই জন্য তাকে হচ্ছে মহারানী ডাকবো। সে নিজস্ব যোগ্যতায় স্বকীয়তায় সেই জায়গাটি দখল করেছে, তৈরি করেছে। সেখানে সে যদি শাকিব খানকে বিয়ে নাও করতো তাহলেও আজকে তাকে এই কথা বলতে বাধ্য হইতো। বরং শাকিব খানকে বিয়ে করার কারণে বুবলির গায়ে অনেক কাদা মাখছে, বুবলিকে নিয়ে অনেকেই কথা বলার সুযোগ পাচ্ছে। বরং বুবলি যদি বিয়ে না করতো শাকিব খানকে, তাহলে শাকিব খানও বুবলির সাথে আরও ডজন খানেক মুভি করতে পারতো না? শাকিব খান কি নায়িকা সংকটে পড়তো? প্রিয়তমার নায়িকা তো ছিল শাকিব খান, মানে সরি বুবলি। তাহলে কি ইধিকা পালকে আনতে হইতো? আমরা কেন দেশের বাইরের নায়িকাদেরকে এস্টাবলিশ করব? এর থেকে আমরা দেশের ভিতরের একটা মেয়েকে এস্টাবলিশ করি না। সমস্যা কি? বাংলাদেশে কি সুন্দর মেয়ে নাই? টিকটক থেকে শুরু করে কোন জায়গায় না মেয়ে আছে, ট্যালেন্ট হান্ট হোক। কিন্তু বুবলি যা করে যাচ্ছে সেটা অসাধারণ। এই যে কয়দিন আগে মালেক আফসারি স্যার একটা কথা বলছে যে শাকিব খানকে আর সুপারস্টার বলবো না, ও এখন থেকে মেগা স্টার। সুপারস্টার বলতে বলতে এই নামটাই সবাই পচায়ে ফেলছে। তেমনি ওই রানী কিসের জন্য? নিজের যোগ্যতার কারণে রানী খেতাব পাইছে। যেহেতু শাকিব খান হচ্ছে ঢালিউড কিং, এই জন্য তাকে হচ্ছে কুইন ডাকা হইতো স্ত্রী হিসেবে বা কাপল হিসেবে। কিন্তু বুবলি তো নিজের স্বমহিমায় উজ্জ্বল, সে তো নিজস্ব গুণে এই নামটা পেয়েছে। তো ওইসব কুইন ফুইন এগুলার দিন শেষ, এখন হচ্ছে মহারানীর বাংলাদেশ। যেহেতু এফডিসি থেকে এই খেতাবটা উনি পাইছে শবনম ইয়াসমিন বুবলি, তার মানে এটা চিরকাল ইতিহাস হয়ে থাকবে। শবনম ইয়াসমিন বুবলির পাশে এখন থেকে মহারানী উল্লেখ করা হবে। চলচ্চিত্রের মহারানী শবনম ইয়াসমিন বুবলি, এখন থেকে এই নামটা প্রতিষ্ঠিত হয়ে যাবে। এবং আমরা যারা বুবলিকে পছন্দ করি, তারা কেন পছন্দ করি সেটা আস্তে আস্তে মানুষ বুঝতে শুরু করবে। দিন শেষে যে পর্দায় টিকে থাকে সেই আসল মহারানী। ওই কোথায় ফিতা কাটতে গেলাম, কোথায় শোরুম উদ্বোধন করতে গেলাম, কোথায় টয়লেট টয়লেট উদ্বোধন করতে গেলাম, এগুলা দেখা কেউ কাউরে কুইন বলে না। আর এগুলা দেখা মানুষের মনে বেশি দিন টিকেও থাকা যায় না, হারাইয়ে যেতে হয়। অনেক ভাইরাল পার্সন আসছিল, জায়েদ খান থেকে শুরু করে হিরো আলম, মুশতাক, তিশা, কোথায়? সবাই হারায়ে গেছে। বা বেশি দিন হচ্ছে উদ্বোধন ফিতা কেটে বেশি দিন নিজের জনপ্রিয়তা রাখা যায় না। আর টকশোতে এসে একই রেডিও, ভাঙা রেডিও কে শুনবে? একই প্যাচাল বারবার পারে।
বুবলি আপুকে আমি বলবো শাকিব খানকে নিয়ে আর কোনো কথাই বললেন না, এই মহিলার নিয়েও আর কোনো কথা বললেন না। হেলে সরি, আমার তো বরিশাল্লা ভাষা আসতেছে, তাহলে অলরেডি সে আপনার নিয়ে কথা বলার সুযোগ পাবে না, বন্ধ হয়ে যাবে। দেখবো সে কী টপিকে কথা বলে। সবচেয়ে ভালো হয় ঠুস করে আরেকখান বিয়ে করে ফেললে, আমাদের কাউকে না জানাইয়া নিজের মতো সংসার করলে সবচেয়ে ভালো হয়। আর যদি আমাদের সাকিব ভাইজানের সাথে সব ঠিকঠাক থাকে তাহলে তো শুকর আলহামদুলিল্লাহ, যেমন দেবা তেমন দেবী। এরকম রাজার পাশে তো এত সুন্দরী নায়িকাই মানায়, এত সুন্দরী রানীই মানায়, তাই না? তো যাই হোক, সবাই ভালো থাকবেন। এখন থেকে বুবলিকে মহারানী রাখবেন। ধন্যবাদ।